একবার যদি কেউ কেক বানানো শিখে যায় তাহলে কিন্তু আর অকেশনের প্রয়োজন পড়ে না। বিকেলের চায়ের আড্ডাটাকে গরম করার জন্যও কিন্তু কেক বানিয়ে নেয়। আর যদি বাসায় ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই থাকে না। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে চুলায় কিভাবে পাউন্ড কেক তৈরি করা যায় তার A to Z টিপস সহ রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি চলে যাচ্ছি কেকটা বানানোর জন্য। কেক বানানোর জন্য প্রথমেই আমাকে মোল্ডটা রেডি করে নিতে হবে। আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি, যেহেতু একটা ডিম দিয়ে কেকটা তৈরি করব, তো সেখানে একটা ছোট দেখে মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে এখন ব্রাশ করে নিব। তেলটাকে আমি চারপাশে সুন্দর করে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। কেকটা খুবই সেনসিটিভ, একটু এদিক সেদিক হলেই কিন্তু কেক আর ভালোভাবে ফুলতে চায় না বা হতে চায় না। আমি তেলটাকে ভালো করে ব্রাশ করে একটা মাপ দিয়ে কাগজ কেটে নিয়েছি। কাগজটাকে মোল্ডের মধ্যে দিয়ে আবারও তেলের ব্রাশটা দিয়ে একটু চেপে দিচ্ছি। এখন আমি মোল্ডটাকে সাইড করে বাকি কাজগুলো করে নিব। তো মোল্ডটাকে সাইড করে এখন আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। একটা প্লেট নিয়ে নিচ্ছি আর প্লেটের উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তারপরে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের চেয়েও নিয়ে নিয়েছি কম ময়দা। আর যদি আপনি আটা নেন চেষ্টা করবেন প্যাকেটের আটা দিয়ে করার জন্য, নইলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। আর আমি এখানে 1 কাপের চেয়েও কম নিয়ে নিয়েছি ময়দা আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কোকো পাউডার। আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করার জন্য। আর দিয়ে দিচ্ছি এখন বেকিং পাউডার। আমি চায়ের চামচ দিয়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তারপর এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা সম্পূর্ণই অপশনাল। গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু আপনি লিকুইড দুধ দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে চেলে নিব। চেলে নিলে আলাদা কোনো দানা থাকলে সেই দানাটা কিন্তু ফেলে দেওয়া যাবে। তো আমি চেলে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলোকে আমি একটা চালা দিয়েছি, আপনারা চাইলে 2টা বা 3টা চালাও দিয়ে নিতে পারেন। তারপরে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। তারপর আমার লাগছে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল, লাগবে ভ্যানিলা এসেন্স। এটা যারা ডিমের গন্ধ পছন্দ করে না তাদের জন্য। একটা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা তৈরি করার জন্য ডিমটাকে ভেঙে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আর যদি ডিমটা ফ্রিজে থাকে অবশ্যই ডিমটাকে 30 মিনিট আগে নামিয়ে এটা রুম টেম্পারেচারে করে নিতে হবে। আপনি চাইলে কাঁটা চামচ অথবা এরকম একটা বিটার দিয়েও করে নিতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো আমি একটু ইলেকট্রিক বিটার দিয়েই করে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। কাঁটা চামচ দিয়ে করলে সেক্ষেত্রে সময়টা 20 থেকে 25 মিনিট লাগবে পারফেক্ট একটা ফোম আসতে। আর যদি ওই বিটারটা দিয়ে করেন হ্যান্ড বিটার, তো সেক্ষেত্রে আপনার মিনিমাম 15 মিনিট লাগবে। আর যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে যে 1/2 কাপ চিনি আর সামান্য পরিমাণ লবণ ছিল এটা আমি 2 বারে দিয়ে এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিয়েছি, ফোমটাকে রেডি করে নিয়েছি। তো একবারে কিন্তু চিনিটা দিতে যাবেন না। চিনি দিয়ে ফোমটাকে করে নেওয়ার পরে এখন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আমি ডিমের কুসুমটা। তারপরে আরও কিছুক্ষণ বিট করে নিব। তো এখন আমি 1 মিনিটের মতো বিটটা করে নিচ্ছি। তো ইলেকট্রিক বিটার দিয়ে করলে আপনার সময় বাঁচবে, কিন্তু কেক কিন্তু একদম পারফেক্টই হবে। কাঁটা চামচের সাহায্যে করলে যেরকম হবে বা হ্যান্ড বিটারের সাহায্যে করলে সেই রকমই হবে। তারপরে এখানে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। তো একটা পেঁচুলার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আর একবারে শুকনো উপকরণগুলো দিব না, আমি অল্প অল্প করে মিশিয়ে নিব। তো আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি।
আমি যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি তো সেজন্য আমি পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটা না দিয়ে এখানে লিকুইড দুধও দিয়ে নিতে পারেন। তবে মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখবেন। 1/3 কাপ পরিমাণ রান্নার তেল আর 1/3 কাপ পরিমাণ হচ্ছে এখানে পানি বা লিকুইড দুধ হবে। তো অল্প অল্প করে আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে দিচ্ছি ডোর সাথে, মানে এই ব্যাটারের মধ্যে। তো ব্যাটারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা রেডি। তো এখন আপনি কিভাবে বুঝবেন ব্যাটারটা আপনার পারফেক্ট হয়েছে কিনা? তো তার আগে হচ্ছে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। যারা ডিমের গন্ধ পছন্দ করে না তাদের জন্য ভ্যানিলা এসেন্স, আর যদি পছন্দ করেন সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্স না দিলেও হবে। তো আপনি যখন পেচুলা দিয়ে একটুখানি ব্যাটার উপরে উঠাবেন দেখবেন একটা বাজ হয়ে পড়বে। তো তখনই কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে। এখন আমি মোল্ডে দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বাজ হয়ে ব্যাটারটা মোল্ডের মধ্যে পড়ে যাচ্ছে। মোল্ডের মধ্যে ব্যাটারটাকে দিয়ে আমি একটু টেপ করে নিব, এতে করে ভিতরে কোনো বাবল থাকলে সেটা চলে যাবে। তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু একটু কিন্তু বাবলগুলো ফেটে যাচ্ছে। এখন আমি একটা পাতিলের মধ্যে বসিয়ে দিব। তো আমি একদম একটা পাতিল আগে 10 মিনিট আগে মিডিয়াম আছে চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কেকের যে মোলটা আছে, মোলটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আমি বন্ধ করে দিয়েছি। তারপরে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে 10 মিনিট রেখে দিব। তারপরে 10 মিনিট পরে আমি চুলার আঁচটা একদম লো করে দিব। তারপরে আমি টোটাল হচ্ছে এখানে 40 মিনিট কেকটা আমি চুলায় রাখবো। 40 মিনিট পরে আমি কেকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখেন টুথপিকটা আমি সম্পূর্ণই ভিতরে দিয়েছি, এক ফোঁটাও লাগেনি। তার মানে আমার কেকটা একদম সুন্দর হয়েছে। নামিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। আমি গরম গরমই কিন্তু নামিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখুন মোল্ডেও কিন্তু এক ফোঁটা ব্যাটার লাগেনি বা কেক লাগেনি। তারপরে কাগজটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মাত্র একটা ডিম দিয়েই চুলায় পাতিলের মধ্যে কিন্তু পাউন্ড কেক তৈরি করা গেল। একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো আমি গরম গরম কেকটাকে কেটে নিচ্ছি। আর গরম গরম কিন্তু কেক খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু রেসিপির A to Z ফলো করে সেমভাবেই কিন্তু কেক বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।